আগে এই বোলিং অ্যাকশনটাকে দেখুন, রান আপ থেকে অ্যাপ্রোচ, তারপর 2 সেকেন্ডের পজ, তারপরে সাইড আর্ম থ্রোয়িং। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই পাকিস্তানের টার্ম কার্ড এই উসমান তারিক, তার উপরে ব্যান লাগতে পারে, নিষেধাজ্ঞা লাগতে পারে। উসমান তারিক কি চাকিং করছেন? তার বোলিং অ্যাকশন কি অবৈধ? ডেলিভারি করার আগে, বল ডেলিভার করার আগে যে 2 সেকেন্ডের পজ নিচ্ছে, সেটা কি আইসিসি নিয়মের বিরুদ্ধে? এই 2 সেকেন্ড থেমে যাওয়াটা কি আইসিসির নিয়ম বিরুদ্ধ? এই সব কিছু নিয়ে এখন ক্রিকেট মহলে জোর সমালোচনা বা আলোচনা শুরু হয়েছে। গতকাল ইউএসের বিরুদ্ধে ম্যাচেও এই ওসমান তারিক একই অ্যাকশনে বল করেছে, যা নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠেছিল। গতকালের ইউএসের বিরুদ্ধে ম্যাচের পর কিন্তু ওসমান তারিকের এই বোলিং অ্যাকশন নিয়ে তর্ক বিতর্ক আরও চরমে উঠেছে। ভারতের বিভিন্ন স্টার ক্রিকেটাররা তাদের ভিন্ন ভিন্ন মতামত পোষণ করছে। কেউ বলছে এটা অবৈধ অ্যাকশন, এর উপরে নিষেধাজ্ঞা লাগানো উচিত। আবার কেউ কেউ বলছে ব্যাটসম্যানরা যদি হঠাৎ করে ডান হাতি থেকে বাঁ হাতি স্টান্সে চলে যেতে পারে, তাহলে বোলাররা পজ নিলে অসুবিধে কোথায়? ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটার ওসমান তারিকের এই বোলিং অ্যাকশনকে অবৈধ অ্যাকশন বলে মনে করছে এবং তারা বলছে এটা আইসিসির নিয়মের বিরুদ্ধে। তবে সেখানে আবার অন্য একদল বলছে ওসমান তারিক আইসিসির নিয়ম মেনেই বোলিং করছে। এই নিয়ে আবার ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার সামনাসামনি সরাসরি দুজনের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীবাৎস গোস্বামী ফুটবল ম্যাচের একটা ফুটেজ শেয়ার করে বলেছেন, ফুটবল ম্যাচে পেনাল্টি নেওয়ার সময় প্লেয়ারের যদি থামার নিয়ম না থাকে, তাহলে ক্রিকেটে বোলিং করার সময় বোলার কেন পজ নেবে, বা পজ নিলে বা থেমে গেলে তার উপরে নিষেধাজ্ঞা লাগানো উচিত। জবাবে রবিচন্দ্রন অশ্বিন ভিন্ন মতামত পোষণ করেছেন। তিনি বলেছেন, হ্যাঁ, ফুটবলে এটা অনুমোদিত নয়, বাট ক্রিকেটে ব্যাটসম্যান যদি হঠাৎ করে বাঁ হাতি থেকে ডান হাতি হয়ে যেতে পারে, হঠাৎ করে আম্পায়ারকে না জানিয়ে তার স্টান্স বদলাতে পারে, তাহলে বোলাররা কেন পজ নিতে পারবে না? মানে অশ্বিনের মতে নিষেধাজ্ঞা শুধু বোলার্সদের উপরে নয়, তার আগে ব্যাটসম্যানদের অ্যাক্টিভিটি নিয়ে ভাবা উচিত, তারপর বোলার্সদের উপর প্রশ্ন তুলতে হবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড ক্রিকেটার ইয়ান বিশপ তিনি তার মতামত দিয়েছেন। তিনি বলেছেন, ওসমান তারিকের এই বোলিং অ্যাকশন আইসিসির নিয়মের বিরুদ্ধে নয়। পাকিস্তানে এর আগেও প্রশ্ন উঠেছে এবং পিসিবি এই নিয়ে পরীক্ষা করে তাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়েছে। তার হাত 15 ডিগ্রির বেশি বাঁকছে না, তার অ্যাকশন আইসিসির নিয়মের বৈধতার মধ্যেই আছে। তবে মূল বিতর্ক থেমে যাওয়া নিয়ে, ওই যে বল ডেলিভার করার আগে 2 সেকেন্ডে যে পজটা নিচ্ছে সেটা নিয়ে। বল ডেলিভার করার সময় 2 সেকেন্ড থেমে ব্যাটসম্যানদের নাড়াচাড়া লক্ষ্য করার পরে সে বলটা ডেলিভার করছে, এটা নিয়েই মূল বিতর্ক। এটাকেই আইসিসির নিয়ম বিরুদ্ধ বলা হচ্ছে। দেখুন, এই বিষয়ে আইসিসির এখনও কোনো স্পষ্ট নিয়ম নেই বা কোনো ক্লজ নেই বা কোনো ধারা নেই যে বল করার সময় বোলার পজ নিতে পারবে কি পারবে না, বা বল ডেলিভার করার আগে বোলার 2 সেকেন্ড বা 1 সেকেন্ড যেটাই হোক না কেন থামতে পারবে কি পারবে না। সেই কারণে ক্রিকেট মহল এখন দুভাগে ভাগ হয়ে গেছে। আর এই উসমান তারিককে নিয়েই ভাই পাকিস্তানের সোশ্যাল মিডিয়া থেকে গত 10 দিন থেকে ভারতের বিরুদ্ধে হুমকি আসছে। ওসমান তারিককে নিয়েই পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে একটা হ্যাশট্যাগ চালানো হয়েছে। সেই হ্যাশট্যাগটা হচ্ছে সেভ দি ওয়েপন ফর 15 ফেব্রুয়ারি। মানে পাকিস্তান ভেবেছে আমাদের এই টার্ম কার্ড ওসমান তারিককে নিয়েই আমরা ভারতকে এবছর ওয়ার্ল্ড কাপে হারাবো, মানে এই ইললিগ্যাল ওয়েপন নিয়ে তোমরা আমাদের উপরে হামলা করবে। এদিকে আবার ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘোরে বলা মুশকিল। খবর আসছে অভিষেক শর্মা স্টমাক ইনফেকশনের কারণে সোমবার থেকে হসপিটালে ভর্তি আছে, অ্যাডমিট আছে। তো এখন 12 তারিখে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে সঞ্জু স্যামসন সুযোগ পেতে পারে। তো এখন দেখা যাক মোহাম্মদ সিরাজ সুযোগ পাওয়ার পরে যে পারফরমেন্সটা করেছে, সেই সঞ্জু স্যামসন সুযোগ পাওয়ার পরে তার সদ্ব্যবহার করতে পারে কিনা। তবে ভারত পাকিস্তান ম্যাচের আগে এই উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে আপনার মতামত কমেন্টসে জানতে চাইছি। আপনারা কি মনে করছেন, এই বোলিং করার আগে যে 2 সেকেন্ড থেমে যাওয়া, এটা কি বৈধ না অবৈধ? আপনাদের মতে ঠিক না ভুল? ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।